বাংলাদেশের গ্রামগঞ্জ আনাচে কানাচে থাকা তরুণ বেকাররা যে কোনো মূল্যে যেতে চান মালয়েশিয়ায়, হোক তা নদীপথ কিংবা বিমানে। তাদের ঠেকানোর সাধ্য কারণেই। কিন্তু কি এমন আছে মালয়েশিয়াতে? মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ তৈরির প্রত্যাশা থাকলেও দীর্ঘদিনের বেশ কিছু সমস্যা এখনো অমীমাংসিত। সমাধান না হওয়ায় এসব সমস্যা জারি থাকা অবস্থাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন দেশটিতে। ২১ ও ২২ জুন তার মালয়েশিয়া সফরের কথা রয়েছে। দেশটিতে কর্মী ভিসা চালু, অবৈধ অভিবাসীদের বৈধতার সুযোগ এবং ভিসা সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবি জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের অভিযোগ, উচ্চ পর্যায়ের সরকারি সফর ও আলোচনা চললেও শ্রমবাজার ঘিরে সাধারণ কর্মীদের যে প্রত্যাশিত সুফল পাওয়ার কথা ছিল সেটি পাওয়া যাচ্ছে না। বাংলাদেশ থেকে স্বল্প সময়ে এবং তুলনামূলক কম খরচে যাওয়া যায় এমন শ্রমবাজারগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। সৌদি আরবের পর দেশটিতে সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস। বিভিন্ন প্রবাসী সংগঠনের হিসাব অনুযায়ী মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি রয়েছেন। প্রতি বছর মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে প্রায় ১০ থেকে ১৫ হাজার কোটি টাকার রেমিটেন্স। মালয়েশিয়ার অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে রয়েছে বাংলাদেশিদের সক্রিয় অংশগ্রহণ। নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের উপস্থিতি সবচেয়ে বেশি। এছাড়া ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক পণ্য, প্লাস্টিক ও রাবার শিল্প, পাম অয়েল বাগান, কৃষি খামার, সেবা খাত এবং প্রযুক্তি খাতেও কাজ করছেন হাজার হাজার বাংলাদেশি। তবে এই শ্রমবাজারের সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বিপুল সংখ্যক অনিয়মিত ও অবৈধ অভিবাসী। মালয়েশিয়া সরকার অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযান জোরদার করায় অনেক বাংলাদেশিকে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। প্রবাসীদের দাবি, যারা দীর্ঘদিন ধরে দেশটিতে কাজ করেছেন তাদের জন্য বৈধ হবার বিশেষ সুযোগ তৈরি করতে দুই দেশের সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত, তারা ঠিকমতো কাজ করতে পারছে না। তারা হচ্ছে যে রাতে তাদের রাতে হচ্ছে তারা ঠিকমতো ঘুমাতে পারছে না ইমিগ্রেশন বয়ে। তারা হচ্ছে যে অনেক সময় হচ্ছে যে জঙ্গলে তারা দিন যাপন করতে হচ্ছে। তো আমরা তার কাছে আমরা অনুরোধ জানাবো যেন তিনি হচ্ছে যে মালয়েশিয়া ভ্রমণ করে মালয়েশিয়া সরকারের সাথে একটা কূটনীতিক আলোচনা করে আমাদের যারা এখানে বিভিন্নভাবে অনিয়মিত হয়েছে এই অবৈধ প্রবাসীদের জন্য বৈধতা দেওয়া। আনডকুমেন্ট প্রবাসী হওয়ার কারণে কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কিন্তু এই ব্যাপারে খুবই তৎপর। তারা চায় না কোনো প্রকার আনডকুমেন্ট প্রবাসী এখানে থাকুক বা এখানে কাজ করুক। আপনার কাগজপত্র বা বৈধ ভিসা না থাকার কারণে তারা বিভিন্ন জায়গায় কাজ করার পরেও কিন্তু বেতনটা ঠিক মতো পায় না, কারণ তারা তো নালিশ করতে পারবে না, তারা তো সেই সক্ষমতাটাই নেই। একই সঙ্গে কয়েক বছর ধরে বন্ধ থাকা কর্মী নিয়োগ বা কলিং ভিসা পুনরায় চালুর বিষয়ে আশাবাদী প্রবাসীরা। তবে তারা বলছেন, অতীতের মতো দালাল চক্র ও অসাধু এজেন্টদের মাধ্যমে শ্রমিক নিয়োগ হলে সাধারণ কর্মীরা আবারও প্রতারণার শিকার হবেন। ১০ জনের জায়গায় ১০০ জনকে বাংলাদেশ থেকে নিয়ে আসতে অতিরিক্ত মুনাফার আসে, অতিরিক্ত লাভের জন্য। তারা যে আনার পরে কাজ দিতে পারে না, তখনই কিন্তু এই মানুষগুলো বাধ্য হয়ে অন্যান্য জায়গায় কাজ করে এবং পরবর্তী ভিসা লাগাতে না পেরে তারা ইলিগেল বা অবৈধ আনডকুমেন্ট প্রবাসী হয়ে যায়। কোন শ্রমিকই চাই না যে কেউ আনডকুমেন্ট অবস্থায় যে কোনো দেশে হোক সে অবস্থান করুক। সবাই চাই যে বৈধভাবে বসবাস করার জন্য। এখন আমি আনডকুমেন্ট কেন হই, এটা একমাত্র কারণ হচ্ছে আমাদের নিয়োগ প্রক্রিয়া এবং যে এজেন্সিগুলোর মাধ্যমে আমরা আসি, এটা তাদের কারণে আমরা একরকম বাধ্য হয়ে যায় আনডকুমেন্ট হওয়ার জন্য। প্রবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্রমবাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে কয়েক লাখ টাকার ভিসা অনেক বেশি দামে কিনতে বাধ্য হয়েছেন কর্মীরা। অনেক ক্ষেত্রে ১ লাখ টাকারও কম খরচে যাওয়ার সুযোগ থাকলেও সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ায় যেতে খরচ হয়েছে ৫ থেকে ৬ লাখ টাকা। আওয়ামী লীগ সরকারের সময় আলোচিত এই অনিয়ম বা দুর্নীতির প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। তবে আমার মনে হচ্ছে যে সরকারের চেয়ে শক্তিশালী সিন্ডিকেট, যার কারণে প্রত্যেকটা সময় সরকার ব্যর্থ হয় এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং বারবারই এই সিন্ডিকেটের মাধ্যমেই কর্মী নিয়োগ করতে হয়। গভর্নমেন্ট টু গভর্নমেন্টের যে বিষয়টা আছে, এটাকে
যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে আমার মনে হয় আমাদের কর্মী নিয়োগের ক্ষেত্রে যেমন খরচটা আরো কমে আসবে। প্রবাসীদের মতে কিছু বাংলাদেশির কর্মকাণ্ড দেশটিতে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। ট্যুরিস্ট ভিসায় গিয়ে অবৈধভাবে কাজ করা, কর্মী ভিসায় গিয়ে অনুমোদনের বাইরে ব্যবসায় জড়িয়ে পড়া কিংবা স্থানীয় আইন না মেনে চলার কারণে মালয়েশিয়ায় বাংলাদেশিদের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে এই সোশ্যাল মিডিয়াতে এই উল্টাপাল্টা করার কারণে প্রতিনিয়ত শত শত প্রবাসী ইমিগ্রেশনের হাতে ধরা খাচ্ছে। তো এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আপনি দেখেন তারা বলছেন মালয়েশিয়ার আইন কানুন, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হওয়া জরুরি প্রবাসী বাংলাদেশিদের। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়া প্রয়োজন, যাতে ব্যক্তিগত আচরণের কারণে পুরো বাংলাদেশি কমিউনিটির উপর কোনো রকম খারাপ প্রভাব না পড়ে।